নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলুর দমের একটি রেসিপি নিয়ে। নিরামিষ আলুর দম তৈরি করার জন্য আমি এখানে 7-8টা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়ার পর আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর লাগছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, টমেটো। এখান থেকে টমেটো আমি অর্ধেকটা মতো ইউজ করব। দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটি। সবার প্রথমে আমি আলু ভেজে নেব। হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। তিন চার মিনিট লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে টমেটোর পেস্ট। এখানে আমি একটা মতো টমেটো বাটা ব্যবহার করলাম। আর লাগছে 1 চামচ জিরের গুঁড়ো। ঝালের জন্য 1/2 চামচ রেড চিলি পাউডার। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আমি আর লবণের ব্যবহার করলাম না। আলু ভাজার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেবো জল, যাতে পুরো টমেটো বাটাটাই অ্যাড করতে পারি। তিন চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেব। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু নিরামিষ আলুর দম, এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্রেভির সাথে আলু আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট গ্রেভির সাথে আলু রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো সামান্য পরিমাণে সুগার পাউডার। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা আসবে। এর পরিবর্তে আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন। ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথি যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় গরম মশলা রয়েছে, তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না। সামান্য পরিমাণে ঘি। আলুর দমের সাথে
সব মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। আর একটু আমি ভাজা মশলা অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সার্ভ করার জন্য রেডি নিরামিষ আলুর দম। এই আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।